হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে শুরু করা হয়েছে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস। আজকের এই ক্লাসে শতকরা বা পার্সেন্টেজের বিভিন্ন অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব, যা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, এসআই এবং কনস্টেবল এবং আবগারি পুলিশের মেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা দেখে নেব কয়েকটি সূত্র। তো এই সূত্রগুলি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে। দেখো, বলেছে a% সমান a/100। তো বন্ধুরা, এখানে আমি এর জায়গায় 10% বসাতে পারি, 20% বসাতে পারি, 30% বসাতে পারি, যে কোনো সংখ্যা বসাতে পারি। তাহলে 10% মানে কত? 10/100। 20% মানে কত? 20/100। 30% মানে কত? 30/100। এইভাবে যে কোনো সংখ্যা আমরা ইউজ করতে পারি। সেকেন্ড দেখো, বলছে কোনো সংখ্যার কোনো দ্রব্যের a% সমান দ্রব্য মূল্য গুণিত a/100। ধরো আমাদেরকে বলে দেওয়া হলো যে কোনো দ্রব্যের উপরে 25% ছাড় দেওয়া হলো। তো সেক্ষেত্রে আমরা কত ছাড় দেওয়া হলো সেটা আমরা কি করে বুঝবো? ধরো বললো 25% ছাড় দেওয়া হলো। তো 25% ছাড় মানে কি? দ্রব্যমূল্য, তার মানে কত? 100 টাকা। তার 25% ছাড় মানে কত? 25/100। দ্রব্যমূল্য গুণিত a/100। তাহলে 100 কেটে যাবে। তাহলে কত টাকা ছাড় দেওয়া হলো? 25 টাকা। এবার আমাদেরকে এখানে কত টাকা দ্রব্যের দাম বলেন, সেই জন্য আমরা কত ধরেছি? 100 ধরেছি। ধরো আমাদেরকে বলে দেওয়া হলো যে দ্রব্যর দাম হলো সাপোজ 300 টাকা। সেই ক্ষেত্রে কি হবে? 500 টাকা, যা খুশি। ধরো সাপোজ 300 টাকা দিয়ে আমি যদি করে দেখাই, তাহলে 300 টাকা গুণিত 25% ছাড়, 25/100, 3 দিয়ে কাটাকাটি করলাম, সমান 75 টাকা। তাহলে 300 টাকা দ্রব্যে 25% ছাড় মানে কত টাকা বাদ দেওয়া হলো? 75 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, যদি কোনো সংখ্যার a% b হয় তবে সংখ্যাটি কত? তো সংখ্যাটি নির্ণয়ের সূত্রটা কি রয়েছে? যে কোনো সংখ্যার a% যদি b হয় তাহলে সংখ্যাটি হবে b/a গুণিত 100। তো দেখো, এই সূত্রটাকে কাজে লাগে আমি একটা নিচে যে সমস্যা রয়েছে তার সমাধান করেছি। বলছে যদি কোনো সংখ্যা 25% সমান 40 হয় তবে সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে সংখ্যাটি কত হবে? b/a। b সমান এখানে 40 এবং a সমান কত? 25 ইন্টু 100। এখানে 25কে কাটলাম, 100কে কাটলাম, 4 25 100 সমান হচ্ছে 160। এইভাবেও আমরা কাজে লাগাতে পারি। এছাড়াও আমরা নর্মালি কি করি, যে কোনো সংখ্যা 25% মানে 40, তাহলে সংখ্যাটিকে আমরা x ধরতে পারি। x এর 25%, তাহলে x এর 25% মানে কি? 25/100। আগেই বলেছিলাম যে কোনো কিছু পার্সেন্টেজ মানে হচ্ছে সেইটা ডিভাইডেড বাই 100 সমান কত বলেছে? 40 বলেছে। এক্ষেত্রেও আমরা একই রকম ভাবে 25কে কাটবো, 100কে কাটবো, 4 বসাবো, তাহলে বা x সমান কত? এইটা এইদিকে গেলে গুণ হয়ে যায়, 4 4 16 অর্থাৎ 160। তো এইভাবে আমরা কিন্তু এই সমস্যাটার সমাধান করলাম। দেখো বন্ধুরা, কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যদি p এর 50% ইকুয়ালস টু q এর 25% হয় তবে p সমান q এর x% হলে x সমান কত হবে? তো এখানে আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে। তো দেখো কি বলেছে, যে p এর 50% সমান q এর 25%। তো p বাদে p এর মানে কি? গুণিত চিহ্ন। 50% মানে কি? 50/100 আমরা আগে করে এসেছি। একই রকম ভাবে সমান q গুণিত 25 এর 100, 25% মানে 25/100। আমরা এখানটা কাটাকাটি করতে পারি, 50 দুগুণে 100 এবং 25 4 100। তো এখানে কি দাঁড়াচ্ছে? p/2 ইকুয়ালস টু q/4। আর আমরা গুণ করতে পারি, 4p ইকুয়ালস টু 2q। এইটা এইদিকে গুণ হবে এবং এইটা এইদিকে গুণ হবে, বা p সমান কত আসবে? 2q বাই এই 4p নিচে চলে আসবে, এটা গুণ আছে, যখন সমানের এইদিকে আসবে ভাগ আকারে চলে আসবে। তো এই 2 এ এই 4 এ কাটতে পারি 2,
সমান কি আসছে, পি ইকুয়ালস টু 1/2 কিউ। তাহলে 1/2 মানে কত, হাফ কথাটার অর্থ কত, 50%। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পি সমান কিউবের 50%, অর্থাৎ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্নটি দেখো, বলছে কোন সংখ্যা 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত। তো আমি ধরে নিতে পারি যে সংখ্যাটি হলো এক্স, তো এক্স এর 2/3 অংশের মান কত, 26। তাহলে এক্স সমান কত হবে, 26 গুণিত এই সংখ্যাটা যখন সমানের চিহ্নের এই দিকে যাবে তখন কি হয়, উল্টে যায়, 3/3। কাটাকাটি করলাম আমরা, 13 দুগুণে 26 সমান 13 গুণিত 3, 3 13 39। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম 39, অর্থাৎ সংখ্যাটি পেয়ে গেলাম 39। আমরা হচ্ছে সংখ্যাটি পেয়ে গেলাম, আমাদেরকে এবারে কি নির্ণয় করতে হবে, এই যে সংখ্যাটি 39, এই 39-এর 25%-এর মান কত। তো এর 25%-এর মান কত, তো আমরা কি জানি, এরকম থাকলে 39 এর 25% মানে কি, এর মানে গুণিত চিহ্ন 25/100। তো 25-কে কাটলাম 4 দিয়ে, সমান কি আসছে 39/4 ইকুয়ালস টু, এটা যদি আমরা ভাগ করি উত্তর আসবে 9.75, অর্থাৎ অপশন ডি হলো এর সঠিক। বন্ধুরা পরবর্তী সমস্যাটি আমরা দেখে নেব। কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। তো এখানে আমাদেরকে এই সংখ্যাটিকে নির্ণয় করতে হবে। তো আমরা কি ধরে নিতে পারি, সংখ্যাটি হলো এক্স, এরপরে কি বলেছে যে সংখ্যা হইতে, এই সংখ্যাটি হইতে তার 40% বাদ দিতে হবে। তাহলে সংখ্যাটি যদি এক্স হয়, তার থেকে 40% যদি বিয়োগ করতে হয়, তাহলে এক্স বিযুক্ত এক্স এর 40%, তার মানে কি এক্স গুণিত 40/100 সমান কি হচ্ছে, তার বিয়োগফল কত দাঁড়াচ্ছে 300। তো এই সমস্যাটিকে যদি আমরা সমাধান করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো এবং যেটাই হচ্ছে উত্তর। তো এখান থেকে কি করতে পারি, আমরা এটাকে কাটাকাটি করতে পারি, 0 0 কেটে দিতে পারি, তাহলে এক্স বিযুক্ত 4x/10 ইকুয়ালস টু 300, বা 10 আমরা লসাগু করলাম, 10x বিযুক্ত 4x ইকুয়ালস টু 300, বা 10x থেকে যদি 4x আমরা বাদ দিয়ে দিই তাহলে কত আসবে 6x, বা সমান এইটা এইদিকে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 300-র সঙ্গে আরেকটা শূন্য হয়ে যাবে 3000, বা x সমান 3000/6 সমান কত আসবে উত্তর বন্ধুরা 500। তাহলে x এর ভ্যালু কত আসছে 500। তো সঠিক উত্তরটি হবে অপশন সি 5। পরবর্তী অঙ্কটি দেখো বন্ধুরা, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে 25% গণিতে এবং 20% ইংরেজিতে পাস করে। যদি 10% উভয় বিষয়ে পাস করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে তা নির্ণয় করতে বলছে। এখানে পাসের ডেটা রয়েছে, আমাদেরকে কি নির্ণয় করতে হবে, কতজন ফেল করেছে। তো নর্মালি আমরা যেটা ভুলটা করে থাকি যে 25% অঙ্কে পাস করলো প্লাস 20% ইংরেজিতে পাস করলো এবং উভয় বিষয়ে 10% পাস করেছে, মানে 10%, এটাকে যোগ করে দিই, টোটাল চলে আসে 55 জন হচ্ছে, বা 55% হচ্ছে উভয়ে পাস করলো, তাহলে ফেল করছে কত 100 বিযুক্ত 55 সমান হচ্ছে 45। এইটা আমরা উত্তর করে চলে আসি। তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ভুল, যেটা আমরা ভুল করে থাকি সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এই ভুলটা কিন্তু তোমরা করবে না। অঙ্কের যে টুইস্ট, মেন টুইস্ট কিন্তু লুকিয়ে আছে এই 10%-এর মধ্যে। তো সঠিক প্রসেসটা কি হবে, সঠিক প্রসেসটা এটাই হবে যে অঙ্কে পাস করেছে কত 25% প্লাস ইংরেজিতে পাস করেছে কত 20%, এই দুটো যোগফল হবে, অবশ্যই হবে। কিন্তু এখানে তো আমার বলে দেয়নি যে এই যে 20% ছাত্র যারা গণিতে পাস করেছিল তারা ইংরেজিতে ফেল করেছে, বা এমন নয় যে এই যে 20% ছাত্র যারা ইংরেজিতে পাস করছে তারা অঙ্কে ফেল করেছে, এমনটা কিন্তু বলে দেওয়ার নেই। তার মানে এটাই বোঝাচ্ছে এই যে 10% ছাত্র যারা উভয় বিষয়ে পাস করেছে তারা এই 25%-এর মধ্যেও লুকিয়ে রয়েছে, প্লাস ইংলিশের যে 20% এর মধ্যেও রয়েছে, অর্থাৎ তারা এই 25% মধ্যেরই কিছু ছাত্র
যারা গণিতেও উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ গণিতের সাথে সাথে ইংরেজিতেও পাস করেছে, এবং 20% মধ্যে কিছু ছাত্র যারা ইংরেজির সাথে সাথে গণিতেও পাস করেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই দুটো যোগফল অর্থাৎ গণিতের 25% প্লাস ইংরেজির 20% যোগ করে সেখান থেকে এই 10% বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে কি আসবে, 45 বিযুক্ত 10 সমান হচ্ছে 35%। এইগুলো পাস করেছে, কিন্তু আমার চেয়েছে কত, চেয়েছে কি ফেল করেছে তার নির্ণয় করতে বলেছে। তাহলে টোটাল কত ছিল, 100% ছিল। 100%-এর মধ্যে পাস করেছে কত, 35। তো তাহলে ফেলের সংখ্যা কত, ফেলের সংখ্যা 100 বিযুক্ত 35 অর্থাৎ 65। এইগুলো হচ্ছে ফেল করেছে। তাহলে এটাই হলো বন্ধুরা সঠিক আনসার, অপশন বি। তো বন্ধুরা ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর একটি প্রশ্ন দেখো এখানে তুলে ধরেছি যে কোন সংখ্যা 35% যদি 91 হয়, তাহলে 35% সমান যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত। তো বন্ধুরা আমাদের ক্লাসের শুরুতেই কিন্তু একটি সূত্রের সাহায্যে এরকম একটি অঙ্ক করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে কোনো সংখ্যার a% যদি b হয় তাহলে সূত্রটা কি হবে, সংখ্যাটি নির্ণয় করতে কি করব আমরা, b/a গুণিত 100। এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাবো, b/a গুণিত 100 এর সাহায্যে আমরা সংখ্যাটিকে নির্ণয় করতে পারি। দেখো এখানে b সমান কত, 91 বাই a সমান কত, 35 গুণিত 100। তাহলে এখানে আমরা কি করতে পারি, 5 7 35, 5 20 সব 7কে কাটতে পারি 91-কে, 7 91 সমান আসবে কত, 13 গুণিত 20, 13 গুণিত 26 অর্থাৎ 260। এইভাবেও আমরা নির্ণয় করতে পারি। আরেকটা পদ্ধতিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো সেটা আরেকবার গিয়ে দেখতে পারো, বা এই অঙ্কটির মাধ্যমেও করে দিচ্ছি। দেখো ধরে নিতে পারি যে সংখ্যাটি x, তাহলে x এর 35% অর্থাৎ x গুণিত 35/100 সমান কত করে দেওয়া হচ্ছে 91। এখানে আমরা x এর ভ্যালু বের করলেই উত্তর চলে আসবে, বা x সমান কত 91 গুণিত এই সংখ্যাটা এই পাশে গেলে কি বলেছিলাম উল্টে যাবে, গুণ আকারে রয়েছে, তো এটা উল্টে যাবে অর্থাৎ 100/35। একই রকম ভাবে দেখো 5 7 35, 5 20 100, 7 13 91 সমান এটা গুণ করলে আসবে 260 উত্তর। তো বন্ধুরা অপশন সি 260। বন্ধুরা পরবর্তী যে সমস্যাটার সমাধান আমরা করতে চলেছি সেটি পিএসসি মিসলেনিয়াস 2018 খ্রিস্টাব্দের এক্সামে কিন্তু এসেছিল। তো এখানে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রছাত্রীর 75% বালক হয়, অর্থাৎ মোট যে ছাত্রছাত্রী রয়েছে তার 75% বালক, এবং বালিকার সংখ্যা বলা হয়েছে 420। তাহলে আমরা এখান থেকে বালকের সংখ্যা নির্ণয় করতে হবে। তো কিভাবে করব, তো বালক বলেছে 75%, তাহলে বন্ধুরা বালিকা কত হবে, টোটাল তো রয়েছে 100%, 100% থেকে আমরা 75% বিয়োগ করলে কত আসছে 25% বা 25% হচ্ছে বালিকা। তো বন্ধুরা এই 25%-এর মান কত 420, এটা তো বলে দেওয়া হয়েছে। তো এখানে 25% বালিকা মানে 420 জন বালিকা, তাহলে 1% বালিকা মানে কত 420/25। 100% যদি হয় ছাত্রছাত্রীর সংখ্যা বা বালিকা যদি হতো সেক্ষেত্রে 100%-এর ভ্যালু আসতো ইন্টু 100 কেটে দিলাম 4 দিয়ে, অর্থাৎ এখানে উত্তরটি আসতো 1680। তো বন্ধুরা এইটা এলো 100% ছাত্রছাত্রীর ভ্যালু অর্থাৎ 1680। তাহলে টোটাল যদি ছাত্রছাত্রী 1680 হয় সেখান থেকে বালিকা বাদ দিতে পারি আমরা 420, অর্থাৎ 1260 যে সংখ্যাটি পড়ে থাকলো এইটাই কি ছাত্রের সংখ্যা বা বালকের সংখ্যা। আমরা এইভাবেও নির্ণয় করতে পারি। আরেকটা পদ্ধতি আরো শর্টকাটে আমরা কিভাবে ইউজ করতে পারি, এখান থেকে 25% সমান 420 পেয়ে গেলাম, তাহলে 1% সমান কত 420/25। এখানে আমি 100% ছাত্রছাত্রীর হচ্ছে ভ্যালু দরকার নেই, বের করানোর দরকার নেই, আমি এখান থেকে তো 25% 75%-এর ভ্যালু
যেটা বালকের সংখ্যা সেটা নির্ণয় করলেই তো পেয়ে যাবো। তো এখানে 75%-এর ভ্যালু কত? 420/25 গুণিত 75%। 25কে কাটলাম, 75 কাটলাম 3 দিয়ে, এইটা যদি আমরা গুণ করি 420 সাথে 3, তখন উত্তরটা আসবে 1260, যে এটাই হচ্ছে বালকের সংখ্যা। তো এইভাবে বন্ধুরা আমরা দুটো নিয়মেই এই সমস্যাটির সমাধান করতে পারব। পরবর্তী সমস্যাটি দেখো, যদি এর বেতন বি এর বেতনের থেকে 25% অর্থাৎ 25% কম হয়, তাহলে বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি? চারটে অপশন রয়েছে এবং পিএসসি মিসলেনিয়াস 2018 এক্সামে এটি এসেছিল। তো আমরা প্রথমে লং প্রসেসে করব, তারপরে পাশে দেখো একটি সূত্র আমি লিখে রেখেছি, এই সূত্রটির সাহায্যে আমরা এই সমস্যাটির সমাধান করব। তো প্রথমে লং প্রসেসটা আমরা দেখে নিই, তারপরে শর্ট প্রসেস দেখব। তাহলে এখানে আমি ধরে নিলাম বি এর আয় 100 টাকা, তাহলে বি এর আয় বা বি এর হচ্ছে বেতন, এখানে বি এর বেতন 100, তাহলে এর বেতন কত হবে? 75, কারণ 25% কম, তাহলে বি এর বেতন 100 হলে এর বেতন 75। তাহলে বন্ধুরা যখন এ এর বেতন 75 ছিল, তখন বি এর বেতন ছিল 100। তাহলে বন্ধুরা যখন এর বেতন 1 টাকা ছিল, তখন বি এর বেতন কত ছিল? 100/75। এরপর যখন এর বেতন 100 টাকা হলো, তখন বি এর বেতন কত হবে? 100/75 গুণিত 100। আমরা এটাকে কাটাকাটি করতে পারি, 25 দিয়ে 25 3 75, 25 4 100 সমান, এখানে বি এর বেতন আসছে 400/3। তাহলে বন্ধুরা এর বেতন যখন 100, বি এর বেতন হচ্ছে 400/3। তাহলে এখান থেকে আমরা বি থেকে এ বিয়োগ করতে পারি, তবেই তো আমরা কত বেশি সেটা জানতে পারবো। তাহলে 400/3 বিযুক্ত 100, এখানে সমান করলে কি দাঁড়াবে? 3 লসাগু 400 বিযুক্ত 100 সমান কত? 400 বিযুক্ত 300 সমান হচ্ছে 100/3। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? 33.13%। এইটা বন্ধুরা এলো লং প্রসেসের উত্তর, অর্থাৎ অপশন বি। তো এরপরে আমরা এটাকে সংক্ষেপে নির্ণয় করে দেখাবো, যেটা তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে, কারণ এত সময় তোমাদের হাতে থাকবে না। তো তোমাদেরকে সেখানে এই সূত্রটাকে অ্যাপ্লাই লাগিয়ে নিমেষে এই অঙ্কটির সমাধান করতে হবে। তো এখানে বলেছে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে a% কম হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি অপেক্ষা a/100 বিযুক্ত a গুণিত 100% বেশি হবে। এখানে প্রথম সংখ্যা কে ছিল? a, এবং দ্বিতীয় সংখ্যা কি ছিল? b থেকে a% কম হয়, মানে কত কম ছিল? 25% কম হয়। তাহলে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ b সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে অর্থাৎ a সংখ্যা থেকে কত বেশি? a/100 বিযুক্ত a গুণিত 100। এটা আমরা করব। এখানে এর ভ্যালু হচ্ছে 25/100 বিযুক্ত 25 গুণিত 100 সমান 25/75 গুণিত 100। 25 করে কাটলাম 3 সমান কত? 100/3, 33.13%। তো বন্ধুরা এইভাবে আমরা এই সমস্যাটি অতি সংক্ষেপে নিমেষে কিন্তু নির্ণয় করতে পারব। পরবর্তী সমস্যাটি দেখো, একটি সাইকেলের ক্রয় মূল্য বলে দেওয়া আছে 4000 টাকা, এবং সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি করা হয়, তবে ছাড়ের শতকরা হার কত? তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 4000। বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য কত? 3200। তাহলে এখানে কত টাকা ছাড় দেওয়া হয়েছে? 4000 থেকে 3200 টাকা হচ্ছে ছাড় দেওয়া আছে, অর্থাৎ 800 টাকা হচ্ছে ছাড় দেওয়া হয়েছে। তো এই 800 টাকাটা কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে বন্ধুরা এই 800 টাকাটা কার উপরে ছাড় দেওয়া হয়েছে? বিক্রয় মূল্যের উপরে নিশ্চয়ই নয়, কার উপরে? এই ক্রয় মূল্যের উপর ছাড় দেওয়া আছে। তো বন্ধুরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যখন ছাড়ের পার্সেন্টেজ আমাদেরকে নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে ক্রয় মূল্যের উপরে বা যার উপরে ছাড় দেওয়া হয়েছে সেটাকে আমরা নিচে রাখবো। অর্থাৎ
ছাড়ের যখন আমরা পার্সেন্টেজ নির্ণয় করব তাহলে 800 বাই, যেহেতু ক্রয় মূল্যের উপর ছাড় দেওয়া আছে তো সেইটাকে নিচে রাখা হবে, 800 বাই 4000 ইন্টু পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। তো এইটাকে ক্যালকুলেশন করলাম, দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 4 দুগুণে 8 সমান কত বন্ধুরা 20% ছাড় দেওয়া আছে, অর্থাৎ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। বন্ধুরা নেক্সট যে অঙ্কটির সমাধান আমি করতে চলেছি সেটিও কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে। তো দেখো, একটি পুস্তকের ধার্য মূল্য 1200 টাকা এবং ওই বইটিতে যথাক্রমে 20%, 10% এবং 5% ছাড় দেওয়া হলে ক্রেতা সে বইটি কত দামে কেনে। তো বন্ধুরা প্রথমেই অনেকে ভুল করে কি এই 20%, 10% প্লাস 5% যোগ করে দেয়, সমান এখান থেকে পেয়ে যায় যে 35% দিয়ে 1235% হচ্ছে নির্ণয় করলো, দিয়ে সেটাকে বাদ দিয়ে দিল। এটা কিন্তু হবে না। তো প্রথমতই এটা কিন্তু ফ্ল্যাট ছাড় নয়, এটা যথাক্রমে প্রথমে একটা ছাড় দেওয়া হলো, তার উপরে আবার 10% ছাড় দেওয়া হলো, তার উপরে আবার 5% ছাড় দেওয়া হলো। তো এইটার থেকে কিন্তু সাবধান থাকবে, কখনো এই তিনটাকে যোগ করে দেবে না। তো দেখো, প্রথমত আমরা এটাকে দুভাগে করব, একটা লং প্রসেসে করব আর একটা শর্ট টেকনিকে করব। লং প্রসেস কি, প্রথমে 1200 টাকা ছিল, সেই 1200 টাকার উপরে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে 20%, তাহলে 20% ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে কাটাকাটি করলে কত আসবে 240 আসবে, অর্থাৎ 1200 টাকা থেকে 240 টাকা ছাড় দেওয়া হয়েছে, কত থাকছে 960 টাকা হচ্ছে বইটির দাম, এটা প্রথম দাম। দ্বিতীয় দামে কি করে হয়েছে যে এই 960 টাকার উপরে আবার 10% ছাড় দেওয়া হয়েছে, এখানে আবার 10% ছাড় দিলাম, এখানটা যদি আমরা কাটাকাটি করি 96 টাকা, অর্থাৎ 960 টাকা থেকে আমরা 96 টাকা বইটির দাম আরও বাদ দিলাম, থাকবে কত 864 টাকা। দ্বিতীয় পর্যায়ে আমরা 864 টাকা বইটির দাম ধার্য করলাম। তৃতীয় পর্যায়ে এই 864 টাকার উপরে আবার 5% ছাড় দেওয়া হয়েছে। তো এইটা বন্ধুরা আমরা যদি ক্যালকুলেশন করি তো আসবে 32, এখানে 10 থাকছে, অর্থাৎ 43.2 টাকা ছাড় দিয়েছে, অর্থাৎ শেষ পর্যায়ে বইটির দাম কত থাকবে 864 বিযুক্ত 43.2 সমান বন্ধুরা এটি ক্যালকুলেশন করলে আসবে 820.80 টাকা। তো এইটা আসছে আমাদের সঠিক উত্তর। এই পদ্ধতির সাহায্যে তোমরা করতে পারো, কিন্তু এখানে গুণ বিয়োগ অনেকটা করতে হচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে, তো সেই জন্য তোমরা এই অঙ্কটিকে আরো শর্ট ট্রিক্সে করতে পারো। দেখো, এই অঙ্কটিকে আমরা প্রথমে 1200 লিখলাম এবং তারপরে বলেছি যে 20% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে কত 80% দাম নেওয়া হচ্ছে, তাহলে 80/100 গুণিত তারপরে কি বলছে 10% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে কি 90% দাম নেওয়া হচ্ছে, 90/100 গুণিত 5% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে 95/100% এর দাম নেওয়া হচ্ছে। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, এখানে একটা, এখানে একটা, তো এইটা গুণ করলে এই তিনটের গুণ করলে আসবে এইটা 82,080 ডিভাইডেড বাই এখানে 100 রয়েছে, অর্থাৎ 820.80 টাকা। এইভাবেই বন্ধুরা এই অঙ্কটিকে আমরা এই তিনভাবে বা তিনটি স্টেপে না করে একবারে কিন্তু নির্ণয় করতে পারি। ফ্রেন্ডস, পরবর্তী যে অঙ্কটির আমরা সমাধান করতে চলেছি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10টি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5টি কম্পিটিটিভ এক্সামে তোমরা কিন্তু এটা লক্ষ্য করতে অবশ্যই পারবে। তো দেখো, জল বরফে পরিণত হলে 10% বা 10% আয়তন বাড়ে এবং বরফ গলে যখন জলে পরিণত হয় তখন তার শতকরা কত শতাংশ আয়তন কমে যায়। তো বন্ধুরা ধরে নিলাম যে 100 ঘন একক জল তা যখন বরফে পরিণত হয় তখন তার 10% আয়তন বাড়ছে, মানে 110 ঘন একক আয়তনের বরফ সে তৈরি করছে। উল্টোভাবে আমরা বলতে পারি যে 110 ঘন একক আয়তনের বরফ যখন গলে পরিণত হচ্ছে জলে তখন সে 100 ঘন একক আয়তনের জল প্রস্তুত করছে। তাহলে বন্ধুরা এখানে হ্রাস পাচ্ছে কত 110 ঘন একক বরফ যখন জলে পরিণত হচ্ছে তখন তার
10 ঘন একক আয়তন হ্রাস পাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 1 ঘন একক বরফ যখন জলে পরিণত হবে তখন তার আয়তন হ্রাস পাবে কত, 10/110 ঘন একক। একই রকম ভাবে 100 ঘন একক বরফ যখন গলে জলে পরিণত হবে তখন তার আয়তন হ্রাস পাবে 10/110 গুণিত 100, অর্থাৎ 0 0 কাটলাম, 100 ডিভাইডেড বাই 11, 9 পূর্ণ 1/11%। এইটা হবে বন্ধুরা আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। তো বন্ধুরা এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই অঙ্কটির মান একই থাকবে, এই অঙ্কটির উত্তরও কিন্তু এইটাই থাকবে। সেই জন্য তোমাদের কাছে একটাই আবেদন, তোমরা এই অঙ্কটির উত্তরটি মনে রাখার চেষ্টা করো। এর ফলে কি হবে, তোমরা এখন পরীক্ষা দিতে যাবে, তোমাদেরকে আর ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না, তোমরা অপশান দেখলে সেই উত্তরটি করে দিতে পারবে, তোমরা অনেকটা সময় বাঁচবে, যেটা তোমার পরবর্তী অন্য অঙ্কের ক্ষেত্রে লাগাতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা শতকরা বা পার্সেন্টেজের আরও নতুন কিছু অঙ্ক আলোচনা করব যেগুলো অন্যান্য পরীক্ষাতে এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ফলো করো এলিট ক্লাসরুম। ধন্যবাদ।